এর নাম হলো পেন টুল, মানে কলমের টুল। পেন টুলটা আমরা যদি আয়ত্ত করতে পারি, মনে করেন ফটোশপের আপনি সব শেখা হয়ে গেছে, তাহলে আমরা এই যে এখানে একটা নাম আছে পেন টুল, টির বাম পাশে রাইট বাটন ক্লিক করলে যে প্রথম টুলটা আছে পেন টুল, শর্টকাট হলো পি। পেন টুল, পেন টুল কি হয়, পেন টুলে ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, উপরের দিকে দেখবেন, একটা হলো শেপ, একটা হলো পাথ। পাথ করলে কি হয়, এই যে আপনি নিজের মতো করে দেখেন, আমি নিচ্ছি আবার আউট করতেছি, এই যে এটা হলো পাথ, কন্ট্রোল ইন্টার দিবেন, এটা সিলেকশন হয়ে গেল। এরপরে নতুন লেয়ার নিয়ে কালার দিতে হবে আগের মতো, মানে এই টুলসগুলোর মতো লেয়ার নিয়ে কালার দিতে হবে, তাহলে আপনি আলাদাভাবে এটাকে মুভ করতে পারবেন। আর পেন টুলে আরেকটা অপশন আছে, সেটা হলো পাথ, এই শেপ। শেপে যখন থাকবেন, এই শেপ মানে এই শেপগুলোর মতোই, শুধু পেন টুল দিয়ে শেপ নেওয়ার উদ্দেশ্য হলো আপনি শেপগুলোকে কাস্টম করবেন আরো নিজের মতো করে। কেমন দেখেন, আমি এখানে একটা ক্লিক করলাম পেন টুল দিয়ে, তারপরে এই যে জিনিসটা অটো শো করতেছে। আপনার কিছুতে শো করতেও পারে, নাও করতে পারে। এখানে এই যে ছোট্ট একটা দেখবেন উপরের দিকে রাবার ব্যান্ড, এটা যদি অফ থাকে তাহলে এই যে শো করে না, যতক্ষণ কাজ করবেন না ততক্ষণ শো করবে না। আর যদি রাবার ব্যান্ডটা শো করা থাকে, মানে টিক করা থাকে, তাহলে কি এটা অটোমেটিক দেখা যাচ্ছে। তাহলে পেন টুলের মজা হলো কি, আপনি এই যে দেখেন লেসার টুলের মধ্যে যেভাবে নিবেন এইভাবেই যাবেন। এটা লেসার টুলেও আছে, এখানেও আছে, যেখানে শুরু করছেন সেখানে শেষ করবেন, অটোমেটিক কালার নিয়ে নিল, একটা শেপ হয়ে গেল। এই যে দেখেন শেপ হয়ে গেল, অটোমেটিক শেপের মতোই আপনি কালার দিতে পারবেন। কিন্তু পেন টুলে আসলাম সেই যে সুবিধাটার জন্য, সেটা হলো এই যে ক্লিক করলাম, নিজে থেকে কাস্টম করে আমি আমার মতো করে আমি শেপ তৈরি করবো। দেখেন নিজে থেকে আমি একটা শেপ তৈরি করলাম কাস্টম করে। তাহলে এটা কিভাবে করতেছি, পেন টুলে ক্লিক করলাম, প্রথমে ক্যানভাসের উপর একটা ক্লিক করলাম, তারপরে এখানে যখন ক্লিক করব, এই যে ক্লিক করে মাউস এখন প্রেস করে ধরে আছি, নিচের দিকে যখন টানবেন তখন উপরে রাউন্ড হবে, আর উপরের দিকে টানলে নিচের দিকে রাউন্ড হবে। তখন আপনি তো জানেন আপনি কি করতে আছেন, সেই হিসেবে আপনি করে নিতে। দেখেন আমি উপরের দিকে টানলাম, নিচের দিকে রাউন্ড হয়ে গেল, মাউসটা এখন ছেড়ে দিলাম, এখানে দুইটা লাইন বের হয়ে গেল। উপরে নিচে যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। এই যে সোজা লাইনটাকে দেখা যাচ্ছে এটাকে বলা হ্যান্ডেল। কন্ট্রোল ধরে এটাকে আপনি আবার হ্যান্ডেলটাকে আবার এডিট করতে পারবেন। এই যে হ্যান্ডেলটাকে আবার মুভ করতে পারবো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানতে পারবো, এই যে হ্যান্ডেল ধরে এডিট করতে পারবো। তারপরে আবার যদি এখানে একটা লাইন নেন, আবার দেখেন আমি এবার নিচে টানতেছি, তাহলে উপরে রাউন্ড হবে। আবার যদি এখানে যে অটোমেটিক বাঁকা হচ্ছে, আপনি এখন কোন দিকে নেবেন, ওইদিকে। সাপোজ এখানে ক্লিক করে মাউস ধরে আছি, তাহলে রাউন্ডটা এই দিকে হইল। এখানে আবার ক্লিক করে মাউস ধরে আছি, তাহলে রাউন্ডটা এইদিকে করলাম। এই উপরে হ্যান্ডেলটা অনেক সময় ডিস্টার্ব করে, এই জন্য কি করতে পারি, অল্টার ধরে যদি অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করি, তাহলে উপরে হ্যান্ডেলটা কেটে যাবে। এরপরে যেখানে শুরু করছিলাম সেখানে শেষ করব, মাউসটা ক্লিক করে ধরে এই যে আমি রাউন্ড করে শেষ করে দিলাম। তাহলে কি হলো, একটা কাস্টম শেপ তৈরি হলো। পেন টুল দিয়ে নিজের ইচ্ছা মতো আমি তৈরি করলাম। আমি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, যে আমি এখানে শুরু করছি, নিচে থেকে রাউন্ড করে 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 একটা ব্যাকগ্রাউন্ড, যেখানে শুরু করছি সেখানে এসে শেষ করলাম। শেপ কালার দিয়ে দিলাম। আপনারা দেখেন যে ল্যান্ডস্কেপ ডিজাইনগুলোতে অনেক সুন্দর সুন্দর পাহাড়ের মতো হয়। এইভাবে এগুলো আপনারা নিজে নিয়ে, এখন এই যে ডুপ্লিকেট লেয়ার উপরের দিকে একটু নিয়ে গেলাম, আবার দেখাচ্ছি। পেন টুলটা একটু কঠিন প্রথম দিকে মনে হতে পারে। পেন টুলে এখানে ক্লিক করবেন, যখন রাউন্ড করতে যাবেন তখন আপনার পেন টুলে ক্লিক করে প্রেস করে ধরে থাকতে হবে। আর নর্মালি এমনি রাউন্ড না করতে চাইলে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিস্টার্ব করলে অল্টা ধরে কেটে দিবেন, যেদিকে এমনি ক্লিক করবেন শুধু মনে রাখতে হবে যেখানে শুরু করবেন সেখানে এসে শেষ করতে হবে। ওকে, এই পেন টুল একবারে হবে না, একটু কাজ করতে করতে এটা মাথায় কনসেপ্টটা আসবে। পেন টুল দেখালাম কারণ হলো এই কাজটা আমি এখন পেন টুল দিয়ে করবো। আমরা কি করতে পারি, একটা শেপ আমরা কিন্তু নর্মালি নিয়ে এটাকে কিন্তু আমরা বাঁকা করতে পারতেছি,
এটাকে আরেকটু সহজ করে করার জন্য এখন কি করব, এটা না কপি ইমেজ কন্ট্রোল ভি নিয়ে আসলাম দেখার জন্য। এটা যেটা করতে হবে, পেন টুল দিয়ে শেপ মোডে থাকবেন, ফিল কালারটা রেড, যেহেতু রেড করে নিলাম আগে থেকে। পেন টুলে এখানে এই মাথায় ক্লিক করলাম, শিফট ধরবেন, লাইনটা সোজা থাকবে, এখানে ক্লিক করলাম, এখানে এখানে আমরা যেখানে শুরু করছিলাম সেখানে এসে শেষ করলাম, ঠিক আছে? তাহলে আমাদের এই শেপটা হয়ে গেল। এখানে পরে এই শেপটাতে কি ইমেজ দিব। নিচে এখন আরেকটা শেপ আছে, এই যে এটা কর্নার, আমরা এই শেপটা যেভাবে নিতে পারি, দুইভাবে নিতে পারি। একটা হলো পেন টুল দিয়ে নিতে পারবো, এই যে হ্যান্ড টুলটা আছে কিবোর্ড থেকে স্পেস প্রেস করলে, স্পেস পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে 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 এইভাবে নিতে পারি। আবার আরেকভাবে নেওয়া যায়, তবে এইভাবে নিচ্ছি, এইভাবেই থাক। তা আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি শেষ। এখন ইওর ক্রিয়েটিভ এজেন্সি, আগে ইমেজটা নিয়ে আসি। এই শেপটার উপরে ইমেজ হবে, পাশাপাশি এটা স্ট্রোক হবে। তাহলে প্রথমে ফাইল থেকে প্লেস করে ইমেজটা নিয়ে আসলাম, ওকে। ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করি, মানে ইমেজ লেয়ারের উপর, তারপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন এখানে কি ছিল, এখানে একটা কি এই শেপটা ছিল, তাহলে আমরা শেপ স্ট্রোক যদি দিতে চাই তাহলে এই শেপ লেয়ারটা সিলেকশন করতে হবে। দেন এফেক্টস এর এখানে এসে স্ট্রোক, এই যে স্ট্রোক দেখা যাচ্ছে, কালার যেহেতু এটা রেড ছিল এই টাইপের দিলাম। এখানে সাইজটা যতটুকু আপনি চান ততটুকু করে নেন, 30 করে দিলাম, ওকে ওকে। তাহলে এখন কি, নিচে একটা লোগো আছে এই শেপের এখানে, তাহলে এটা হলো এই শেপ। তাহলে এই শেপ লেয়ারটা সিলেক্ট করবো, তাহলে এরপরে লোগোটা নিলে অটোমেটিক এটার উপরে থাকবে লেয়ারটা। তাহলে কাস্টম শেপে যাই, যে এটা আমি লোগো হিসেবে ব্যবহার করতে যাচ্ছি, এটা সাদা কালার দিলাম, এটার উপরে এসে বসাই দিলাম। ইওর ক্রিয়েটিভ এজেন্সি, এখন এটা সবার উপরে লেয়ারটা সিলেক্ট করলাম, তারপরে এখানে এখন লিখবো। দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, লেখাটা কোন দিক থেকে, লেফট থেকে রাইটের দিকে গেছে, এই রাইট থেকে লেফটের দিকে গেছে। তাহলে অ্যালাইনমেন্টটা শুরু হয়েছে রাইট অ্যালাইনমেন্ট, এই যে রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। এখানে এখন লিখবো, ক্যাশ লক কিবোর্ড থেকে অন করলাম বড় হাতে লেখার জন্য, পরেও আমরা চেঞ্জ করতে পারি, ছোট হাতে লিখলাম। ইওর ক্রিয়েটিভ এজেন্সি, সাদা কালারের জন্য বোঝা যাচ্ছে না, ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম। এই লেখাটা আমি ছোট হাতের লিখছি, এটাকে বড় হাতের করবো কিভাবে, লেখাটাকে সিলেক্ট করে এই যে ক্যারেক্টার প্লেট থেকে এই যে ডবল টিতে ক্লিক করলাম, তাহলে লেখাটা কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। এখন এখানে ফন্ট দেওয়া আছে, মনসিডার দিছি। আমি প্রথমটাকে ইওরটাকে কি করব, রেগুলার করে দিলাম, মানে একটা থিঙ্ক করে দিলাম, আর বাকি দুইটা বোল্ড রাখলাম, ওকে। ইওর ক্রিয়েটিভ এজেন্সি। তার লরেম ইপসাম আছে, এখানে একটা বাটন আছে, বাটনটা আমরা নিয়ে নিই, রাউন্ডার টুলস দিয়ে এখানে একটা বাটন নিয়ে নিলাম। শুধু মাথায় রাখতে হবে এই টেক্স আর এই বাটন যেন রাইট সাইডে সমান থাকে। তাহলে এই জন্য কি করে নেবেন, এই অ্যালাইনমেন্টটা করে নেবেন, রাইট এজ, তাহলে দুইটাই সমান হয়ে গেল, ওকে। আর এখানে কি আছে, ক্লিক হেয়ার, তাহলে এই বক্সের উপরে সাইডে আগে লিখে নিব। অনেকে এখানে লিখতেছেন, এখানে লিখলে কি হয় জানেন, দেখেন মানে যা কিছু লিখবেন এই বক্সের ভিতরে থাকবে, বাইরে আর যাবে না, পরে এটা ভেজাল হয়। এই জন্য আমরা যেটা করবো, সাইডে আগে লিখে নিব, ওইখানে এসে বসায় দিব।
CLICK ক্লিক হেয়ার কনসিডার বোল্ড। এটা হবে কি সাদা কালার হবে, ফন্ট সাইজ ছোট হবে, সাদা কালার করে দিলাম, ফন্ট সাইজ করে দিই 30। ওকে, তারপরে এখানে একটা দেখেন ছোট্ট একটা দেখা যাচ্ছে ত্রিভুজের মতো। এটা খুব সহজে পেন টুল দিয়ে করে নিতে পারি। জুম করে নিলাম, পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, এটা ফিল কালারটা সাদা করে দেন। দেখেন হয়ে গেল। নিচে তারপরে ইউআরএল দেওয়া আছে, আমরা একটা ইউআরএল দিয়ে দিই www.agency.com। কালার লাল করে দিলাম, এটা ফন্ট সাইজ 18 করে দিলাম, এখানে বোল্ড আচ্ছা 18 হবে না, পরে করে দিই 30 করে দিলাম। ওকে, এটা এখানে নিয়ে আসে, বোল্ড আছে, বোল্ড লাগবে না আমাদের, রেগুলার করে দিলাম। ওকে, তারপরে কিছু টেক্সট যেহেতু লাগবেই, প্যারাগ্রাফে আমরা তার লরেল ইপসামের এখান থেকে ডামি টেক্সট নিয়ে আসি, টাইপ টুল ড্রাগ করে আমরা একটা এরিয়া দেখা দিলাম। রাইট সাইডে কিন্তু পার হবে না, সবগুলো যেন সমান হয়। কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম লেখাটাকে, এটা হলো কি মিডিলে করে দিলাম, সেন্টারে লাইন। লেফট সাইডে যেতে জায়গা আছে একটু বড় করে দিই, রাইট সাইডে তো এই সাইড নিচে যাবে না। টেক্সটটা লাল দিলে ভালো লাগবে না, আমরা একটু এই কালার দিলে। এই মোটামুটি একটা ডিজাইন করলাম। অনেকে তো খালি চোরের মতো ফাঁকিবাজি করে ডিজাইন করছেন, খালি কোনো রকম দুইটা শেপ নিয়েছেন হয়ে গেছে, এমন ভাবে করলে হবে না। আমাদের যেহেতু প্রফেশনাল, আমরা ডিজাইনার হতে আসছি, আমাদের কাছ এগুলো শিখতে হবে এখন। এইভাবে কেউ মাইন্ড করে না, চোর বললাম, ফাঁকিবাজ আর কি। তাহলে দেখেন একটা ডিজাইন বিভিন্ন এখানে সাইজে করছে। তো এই যে আপনাদের লিঙ্ক দুইটা দেওয়া হলো, এই লিঙ্কগুলো ডিজাইনগুলো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। ফন্টগুলো কি কি ইউজ করছে, যে গ্রাফিক রিভারের নিচে সব ফন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনাদের লিঙ্কগুলো তো দেওয়া আছে। নিচের দিকে এসে দেখেন সব ডিজাইনগুলোর কি কি ফন্ট ইউজ করছে। অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় নাও থাকতে পারে। এখানে যেমন অনেকগুলো ডিজাইন, তো এই জন্য সে এখানে ফন্ট লিঙ্ক, এই যে আবার ফন্ট লিঙ্ক দিয়ে দিছে। হ্যাঁ দিব, এইটাই শেষ করে দিই। এই যে ফন্ট লিঙ্কগুলো, এই যে ফন্ট লিঙ্ক দিয়ে দিছে, রেলওয়ে দিছে, রোবোটো দিছে, বেবা স্কাই, ওপেন সেন্স, লেটো, অফিসিয়াল স্পেস। তারপরে এই যে লিঙ্কগুলো, এইগুলো ইমেজের লিঙ্ক, আর উপরে এগুলো ফন্টের লিঙ্ক। এই ফন্টগুলো ডাউনলোড করলে দেখা গেছে এই ফন্টের মধ্যে যতগুলো ডিজাইন দেখতেছেন ওই ফন্টের মধ্যেই আছে সবগুলো। যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনগুলো